সম্মানিত ইভো ইউএসডি ট্রেডার ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন ইভো ইউএসডি মার্কেটটা বর্তমানে এসে ক্লোজ হয়েছে 360-এ, অর্থাৎ 1.036। আপনারা জানেন যে দশমিকের পরে 4টা ডিজিট আমরা যে কোনো কারেন্সি পেয়ারের জন্য কাউন্ট করে থাকি। সেই ক্ষেত্রে 360-এ এসে মার্কেট ক্লোজ হয়েছে, যেই মার্কেটটা গত সপ্তাহে কিন্তু 447-এ ছিল, অর্থাৎ প্রায় বলা যায় প্রায় 100 পিপসের মতো নিচে এসে মার্কেটটা আবার ক্লোজ হয়েছে। এবং আমরা যদি লক্ষ্য করি, মার্কেটটা কিন্তু মোটামুটি নির্বাচনের পরক্ষণে মার্কেটটা নিচের দিকে টার্ন হয়েছে এবং সে উপর দিক থেকে নির্বাচনকে সামনে রেখে আমরা দেখেছিলাম যে মার্কেটটা একটা আপ ডাউন অবস্থায় থাকলেও পরবর্তী সময়ে কিন্তু সে ডাউনমুখী হয়ে গেছে। এবং আমি আপনাদেরকে বারবার একটা বিষয় একটু স্মরণ করে দিচ্ছিলাম যে মার্কেটটা কিন্তু ফাইনালি ডাউনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন আমরা অনেকেই আসলে খুব বেশি এক্সাইটেড থাকি তো ট্রেড নিয়ে, যার কারণে আমরা দৈনিক হিসাবটাই খুব বেশি বুঝি, কিন্তু এই মার্কেটে না। আপনি দৈনিক হিসাবটা বুঝে আপনি প্রফিট করতে পারবেন স্ক্যাল্পিং করে, অনেক এক্সপিরিয়েন্স নিয়ে। কিন্তু এই মার্কেটে যদি আপনাকে টিকে থাকতে হয়, তাহলে আপনি দৈনিক হিসাব দিয়ে মার্কেটে টিকে থাকতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে ইন ফিউচারের ফোকাসটা আপনাকে খুব ভালো সুন্দর করে মাথায় রাখতে হবে যে আসলে ভবিষ্যতে কি হতে যাচ্ছে। এই বিষয়টাকে মাথায় রেখে যদি কেউ ট্রেড করেন, তাহলে আমার মনে হয় এখান থেকে লুজার হওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ এক কথায় যেটাকে বলা হয় যে লং টাইমার ট্রেডাররা এখান থেকে লুজার হয় না, এখান থেকে লুজার হয় শর্ট টাইমার ট্রেডার, এবং হিউজ পরিমাণ গেইনও কিন্তু আবার করে শর্ট টাইমার ট্রেডারেই। কিন্তু পার্থক্যটা হলো যে একটা পক্ষ অনেক এক্সপিরিয়েন্স নিয়ে বুঝে করে, আর একটা পক্ষ ইমোশনালি সে বুঝলেও এই বুঝটাকে আসলে সে সঠিকভাবে কাজে খাটায় না। ঠিক আছে, ইমোশনালি এখান থেকে একেবারে রাতারাতি কোটিপতি হয়ে যেতে চায়, যার কারণে সে ফাইনালি এখান থেকে লুজার হয়ে যায়। তো এই জন্য আমি যে কথাগুলো বলছি, যে আমি যে আপনাদেরকে বলে দিচ্ছি আবারও যে মার্কেট ফাইনালি ডাউনে যাবে। এখন আপনারা অনেকেই আছে এরকম যে ফাইনালি যেহেতু ডাউনে বলছি, তাহলে আগামী সপ্তাহ থেকে এসে সেল দেওয়া শুরু করে দিচ্ছে ইচ্ছা মতো। না, ব্যাপারটা এমন নাও হতে পারে। এখান থেকে এমনও হতে পারে যে 200-400 বা 1000 পিস উপরে উঠে গেছে, এরপরে সে ডাউনে যাবে, কিন্তু ফাইনালি সে কি রেজাল্ট? ফাইনালি সে ডাউনে যাবে। আমি বলছি এই কথা যে ফাইনালি সে ডাউনে যাবে। কাজেই ফাইনালি যদি ডাউনে যায়, আপনি যদি সেল ইচ্ছা মতো দেন অসুবিধা নাই, কিন্তু আপনি ব্যাকআপ রেখে দেন। যদি আপনি ব্যাকআপ না রেখে আপনি ইচ্ছা মতো সেল এন্ট্রি দিয়ে বসে থাকেন, তাহলে মার্কেট উপরের দিকে টান দিলে তো আপনার অ্যাকাউন্ট চলে যাবে। তো ব্যাপারটা হলো এরকম যে একটা ছেলের, ধরে নেন একটা ছেলের বা একটা মেয়ের ছোটোবেলার চালচলন দেখে অনেক সময় বোঝা যায় যে সে বড় হলে অনেক কিছু হবে। ঠিক আছে, তো এখন বড় হলে সে অনেক কিছু হবে, তখন বড় তো একদিনে 2 দিনে হয়ে যাবে না। ঠিক আছে, বড় হতে সময় লাগবে, বড় হলে সে অনেক কিছু হবে। তাহলে এখন এই জন্য যারা এর সাথে ভালো সম্পর্ক রাখে, তাকে কিছু হেল্প করে, দেখা যায় কি যে তাদের সাথে ভালো একটা বন্ধুত্বপূর্ণ অবস্থা হয়, এবং ইন ফিউচারে তাদের সাথে ভালো সম্পর্ক হয়, এবং তার দুজনেরই ভবিষ্যৎ ভালো হয়। তো এখন আমি যে কথাটা বলছি মূলত এরকমভাবে যে মার্কেটের ইন ফিউচারটা হলো ডাউনে যাবে। এই জন্য এই না যে মার্কেট একেবারে এই জায়গা থেকেই হুট করে ডাউনের দিকে চলে যাবে, ব্যাপারটা এমন হবে না। মার্কেট আপ ডাউন করবে, উপরে যাবে, নিচে যাবে, উপরে যাবে, নিচে যাবে, এখান থেকে ভালো কিছু উপরে চলে যেতে পারে, কিন্তু ফাইনালি সে মার্কেটে আবার নিচের দিকে পড়ে যাবে। এবং আমি আপনাদের গত সপ্তাহে না জানো আগের সপ্তাহে বলেছিলাম যে মার্কেট কিন্তু 1 পয়েন্ট ভেঙে নিচের দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই কথাটাকে মাথায় রেখে আমাদের যে সেল করবেন, বাই করবেন, সেটাকে করতে হবে। তো এখন ব্যাপার হলো যে এই যে বিষয়গুলো আমি আপনাদের সাথে আলোচনা করলাম, তো এ থেকেও এক্সক্লুসিভ বিভিন্ন আইডিয়া আপনারা আপনাদের মতো করে আপনারা নিতে পারবেন। আমি শুধু একজন ক্ষুদ্র সাধারণ ব্যক্তি, কিছু নিজে অ্যানালাইসিস করে বিভিন্ন জায়গা থেকে ঘাটাঘাটি করে যতটুকু পাই ততটুকু আপনাদের সাথে আলোচনা করি। আমি বিশ্বাস করি আমার এই ভিডিওগুলো যে বা যারা দেখেন, আমার থেকে অনেক পাওয়ারফুল ব্রেন বা অনেক এক্সপিরিয়েন্স আপনাদেরও নিয়ে আপনারা কাজ করছেন বা করতে পারেন। সেই ক্ষেত্রে আপনারাও যদি অনেক বেশি ঘাটাঘাটি বিভিন্ন সোর্স থেকে করেন, আমি মনে করি আমি যতটুকু তথ্য কালেক্ট করতে পারি মার্কেট সম্পর্কে, ফিউচার বা বর্তমান, আপনারা এর থেকে অনেক বেশি কালেক্ট করে আপনারা আপনাদের মতো করে ট্রেড করতে পারেন। সেই সক্ষমতা আপনাদের অনেকেরই আছে বলে আমি বিশ্বাস করি। কাজেই আমার যেটা মনে হয় ইমোশনালটাকে ঠিক আমাদের কন্ট্রোল করতে হবে।
ঠিক আছে, আমাদের একটু লজিক্যাল সিস্টেমে কাজ করতে হবে। লজিকটা কি? সহজ লজিক। আমি সবাইকে একটা কথা বলে দিই, এখানে বেশি লজিকের দরকার নেই, একটা লজিক শুধু, সেটা হলো কি যে এই ফরেক্স মার্কেট এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম। এই বিজনেস প্ল্যাটফর্ম বিজনেসের মতো করতে হবে। এইটাকে কোনো ক্যাসিনো ব্যবসা বা জুয়ারি করে এটা করা যাবে না, কোনো গেম এটাকে চিন্তা করা যাবে না, এটাকে জুয়ার কোর্ট চিন্তা করা যাবে না, এটাকে ক্যাসিনো প্ল্যাটফর্ম চিন্তা করা যাবে না। এটাকে চিন্তা করতে হবে এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম, এটা বিজনেস করি। তাহলে কোনো বিজনেসেই সম্ভব না যে আমি একদিনে যা ডিপোজিট করলাম একদিনে বা এক সপ্তাহে বা এক মাসে সেটাকে ডাবল, 3 ডাবল, 4 ডাবল করে ফেলবো। এটা আসলে বিজনেস প্ল্যাটফর্ম সাপোর্ট করে না। বিজনেস প্ল্যাটফর্ম এতটুকুই সাপোর্ট করে যে আমি যে অ্যামাউন্টটাকে ইনভেস্ট করলাম হয়তো এইটাকে 1 বছর, 2 বছর বা 3 বছরে আমি ডাবল করব। এটাই বিজনেস প্ল্যাটফর্ম সাপোর্ট করে। সো আপনারা এই মেন্টালিটি নিয়ে যে বা যারা এই মার্কেটে আছেন বা থাকবেন, আমি বিশ্বাস করি তারা এখান থেকে ফাইনালি গেইন করবেন এবং হিউজ পরিমাণ গেইন করবেন। কেমন এই মার্কেটে গেইন কিন্তু কোনো সাধারণ গেইন না, সহজ কথা। ঠিক আছে, কেমন এখানে হলো আমি একটা কথা অনেক সময় বলি যে এটা টাকার খেলা না, এটা হলো ডলারের খেলা। ঠিক আছে, এটা হলো পাউন্ডের খেলা, এটা হলো গোল্ডের খেলা, এটা হলো প্লাটিনামের খেলা। সুতরাং এইটা কোনো সাধারণ খেলা না। কাজেই এখান থেকে যদি কেউ গেইন করে তাহলে গেইনটাও হয় অসাধারণ গেইন। সো আমি বিশ্বাস করি এবং আমি প্রত্যাশা করি যে সবাই আপনারা সেই গেইনগুলো অর্জন করেন। তো যাই হোক, অনেক অতিরিক্ত কথা বলে ফেললাম সম্মানিত ভিউয়ার। এখন কথা হলো যে বর্তমান মার্কেট যেখানে রয়েছে ঠিক এই জায়গা থেকে আপনার মার্কেট কোথায় কি যেতে পারে। আর একটা কথা বলে নিই যে আগামী সপ্তাহে এনএফপি নিউজ আছে। যদিও আমি মানে জিবিপি ইউএসডি গোল্ডের অ্যানালাইসিস যেখানে দিয়েছি আপনাদের স্মরণ করে দিয়েছি যে এনএফপি নিউজ হয়েছে আগামী সপ্তাহে। এই এনএফপি নিউজকে সামনে রেখে মার্কেটের অ্যানালাইসিস দেওয়াটাও অনেকটা কঠিন। আর একটা বিষয় হলো যে ট্রাম্প সরকারের কিন্তু এই এনএফপি নিউজটা হলো ফার্স্ট এনএফপি নিউজ। এই এনএফপি নিউজটা কি হতে পারে এটা কিন্তু বলা খুবই মুশকিল। ঠিক আছে, যেহেতু ওনার সরকারের প্রথম, তাহলে সেই ক্ষেত্রে বেশ কিছু আগের তুলনায় বদল হতেও পারে, আবার নাও হতে পারে। এটা ঠিক নিউজটা প্রকাশিত হওয়ার পরে আমরা কিছুটা বুঝতে পারবো। সুতরাং এই নিউজকে সামনে রেখে আপনারা খুব ঠান্ডা মাথায় ট্রেড করবেন, যার ব্যালেন্সের ব্যাকআপ রেখে সুন্দর মানে করে মানে আপনার ডিসিশন নিয়ে মানি ম্যানেজটাকে সুন্দর করে তারপরে আপনাদেরকে ট্রেড করতে হবে সম্মানিত ভিউয়ার। এখন আমাদের যেখানে মার্কেট রয়েছে ঠিক এই জায়গা থেকে আমি যদি মার্কেটের সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলের কথা বলে থাকি, সেই ক্ষেত্রে মার্কেটের জন্য ফার্স্ট সাপোর্ট লেভেল বর্তমান অবস্থা থেকে রয়েছে হলো 290-তে, 280 বা 90-তে। যদি ওই জায়গা থেকে মার্কেট নিচের দিকে চলে আসতে পারে, বিশেষ করে মার্কেট ওইখান থেকে চলে আসতে পারে 200 লেভেলের কাছাকাছি, অর্থাৎ 210-20 বা 15-10-20, এই জায়গাটায় মার্কেটের জন্য সেকেন্ড সাপোর্ট লেভেল। যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যায় সেই ক্ষেত্রে মার্কেট তার পরবর্তী সাপোর্ট লেভেলটাকে ধরে নিতে পারে, বিশেষ করে 150 বা 40। এই লেভেলটা হলো মার্কেটের জন্য বর্তমান অবস্থা থেকে থার্ড সাপোর্ট লেভেল। তো এইটা যদি মার্কেট অর্থাৎ ইউএসডিটা যদি আরও বেশি অনেক স্ট্রং হয়ে যায় সেই ক্ষেত্রে মার্কেট এই সাপোর্টের দিকে চলে যেতে পারে। আর যদি ইউএসডিটা উইক হয় কিংবা আপনার ইউরোটা অনেক বেশি স্ট্রং হতে পারে কোনো কারণে, সেই ক্ষেত্রে মার্কেট চলে যাবে উপরের দিকে এবং তার ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল এই জায়গা থেকে হতে পারে 450 বা 60। এটা হলো মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল। যদি ওই রেজিস্ট্যান্স লেভেল ভেঙে মার্কেট উপরের দিকে উঠে যায় সেই ক্ষেত্রে মার্কেটের জন্য সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল হবে 520 এবং মার্কেটের জন্য থার্ড রেজিস্ট্যান্স লেভেল যেটা হতে পারে সেটা হলো মার্কেটের জন্য আপনার 600 লেভেল বা 605-10। এই লেভেলটা হলো মার্কেটের জন্য থার্ড রেজিস্ট্যান্স লেভেল। তো এই যে সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলের বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম আপনাদের সাথে। যদি এনএফপি নিউজ মোটামুটি স্বাভাবিকের ভিতরে আসে বা হয় তাহলে হয়তো এইগুলোর মধ্যে দিয়ে এই মার্কেট থাকবে। আর যদি এমন হয় যে অনেক বেশি অস্বাভাবিক কোনো নিউজ হয় সেই ক্ষেত্রে কিন্তু এই লেভেলগুলোকে মার্কেট ভেঙেও ফেলতে পারে। ভেঙে ফেললে হয়তো সে তার নিজের গতিতে নিজের মতো করে চলবে। এই জন্য আপনারা নিউজের দিকে লক্ষ্য রাখতে হবে আমাদের এবং মার্কেটের আনুষঙ্গিক আরও অনেক বিষয়গুলোকে মাথায় রেখে আমাদেরকে ট্রেড করতে হবে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলে সুস্বাস্থ্য কামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। 280 বা 90-তে যদি ওই জায়গা থেকে মার্কেট নিচের দিকে চলে আসতে পারে, বিশেষ করে মার্কেট ওইখান থেকে চলে আসতে পারে 200 লেভেলের কাছাকাছি, অর্থাৎ 210-20 বা 15-10-20, এই জায়গাটায় মার্কেটের জন্য সেকেন্ড সাপোর্ট লেভেল। যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যায় সেই ক্ষেত্রে মার্কেট তার পরবর্তী সাপোর্ট লেভেলটাকে ধরে নিতে পারে, বিশেষ করে 150
বা 40, এই লেভেলটা হলো মার্কেটের জন্য বর্তমান অবস্থা থেকে থার্ড সাপোর্ট লেভেল। তো এইটা যদি মার্কেট অর্থাৎ ইউএসডিটা যদি আরও বেশি অনেক স্ট্রং হয়ে যায়, সেই ক্ষেত্রে মার্কেট এই সাপোর্টের দিকে চলে যেতে পারে। আর যদি ইউএসডিটা উইক হয় কিংবা আপনার ইউরোটা অনেক বেশি স্ট্রং হতে পারে কোনো কারণে, সেই ক্ষেত্রে মার্কেট চলে যাবে উপরের দিকে এবং তার ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল এই জায়গা থেকে হতে পারে 450 বা 60। এটা হলো মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল। যদি ওই রেজিস্ট্যান্স লেভেল ভেঙে মার্কেট উপরের দিকে উঠে যায়, সেই ক্ষেত্রে মার্কেটের জন্য সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল হবে 520, এবং মার্কেটের জন্য থার্ড রেজিস্ট্যান্স লেভেল যেটা হতে পারে সেটা হলো মার্কেটের জন্য আপনার 600 লেভেল বা 605-10, এই লেভেলটা হলো মার্কেটের জন্য থার্ড রেজিস্ট্যান্স লেভেল। তো এই যে সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলের বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম আপনাদের সাথে। যদি এনএফপি নিউজ মোটামুটি স্বাভাবিকের ভিতরে আসে বা হয়, তাহলে হয়তো এইগুলোর মধ্যে দিয়ে এই মার্কেট থাকবে। আর যদি এমন হয় যে অনেক বেশি অস্বাভাবিক কোনো নিউজ হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই লেভেলগুলোকে মার্কেট ভেঙেও ফেলতে পারে। ভেঙে ফেললে হয়তো সে তার নিজের গতিতে নিজের মতো করে চলবে। এই জন্য আপনারা নিউজের দিকে লক্ষ্য রাখতে হবে আমাদের, এবং মার্কেটের আনুষঙ্গিক আরও অনেক বিষয়গুলোকে মাথায় রেখে আমাদেরকে ট্রেড করতে হবে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলে সুস্বাস্থ্য কামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।